আমাদের দেশের ছেলেরা শবে বরাতের রাত্রে কি বলেন? সাদা জামা সাদা পায়জামা সারা রাত জাগছে শবে বরাতে। সুজাপুরে আছে নাকি এরকম? আছে। সারা রাত জাগে, কি বলেন, নামাজ পড়েই যাচ্ছে আর গুটকা খেয়েই যাচ্ছে, আর একবার করে ডাঙ্গাই যাচ্ছে আর ভাইয়ের কাছে স্পেশাল চা দে তো একটা, চা খেয়ে আসছে। বলে কি ব্যাপার? বলে আজ সারা রাত ফাটাচ্ছি, কি বুঝলেন। সকালবেলায় চায়ের দোকানে বলছে ইমাম সাহেব তো ঘুমাচ্ছিল, মুফতি সাহেব নামাজই পড়েনি। ইমাম সাহেব তোর মতো পাইকিরি নামাজ পড়েনি, আমরা পাইকিরি নামাজ পড়ি না, তোমারটা পাইকিরি নামাজ। রাত 12টার পরে ঘুম ধরছে, নামাজ চালিয়ে যাচ্ছে। এ মায়েরা শুনেলেন ভাইয়েরা, শবে বরাতের রাতের নামাজটা কার? যে 365 দিন এসার নামাজ পড়েছে তার জন্য। কেউ যদি বলে শবে বরাতে রোজা রাখতেই হবে, বেদাত। কেউ যদি বলে নামাজ পড়তেই হবে, বেদাত। লিখে নিয়ে যান, শবে বরাতে নামাজ কারা পড়বে? যারা 365 দিন নামাজ পড়েছে তাদের জন্য শবে বরাত। যারা 5 ওয়াক্তের নামাজি, পুরো বৎসর নাই, খালি এক রাত্রের মাল, সারা রাত চালালে যা পাবেন। আর মিষ্টি বিলিয়ে জান্নাত পাওয়া যায় না। শবে বরাতের রাতে যদি মনে করো মিষ্টি বিলিয়ে, আমাদের দেশে যা হালুয়া রুটি চলে, কি বুঝলে, অনেক বেদাতি মৌলবি বলছে এরা হালুয়া রুটির বিরোধী। কে বললে হালুয়া রুটির বিরোধী? আমি তো নিজে হালুয়া রুটি খাই, অসুবিধা কিছু নাই তো। বিরোধিতা ওইটা যে শবে বরাতে হালুয়া রুটি করতে হবে, এটা বেদাত। খাওয়াটা বেদাত লয়। আপনি কালকে করুন না, অসুবিধা নাই, পরশু করুন। আমার যেদিনে সুজির হালুয়া খেতে মন যায় আমি করি, বাড়িতে বলি করো। ফিন্নি খেতে মন গেলে ফিন্নি খায়। আর দেখবেন সুজাপুর বাজারে যে তসবি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওই মালটা নকল মাল। রাস্তায় তসবি করা যায় না, জিকির করা যায় না। আল্লাহকে পেতে গেলে নিরালাই করতে হয়। অনেকজন রাস্তায় দেখবেন, সুজাপুর বাজারে দেখতে পাই অনেক সময়, কি বুঝলেন, হাতে এরম করে গুটিয়ে মালটা লাগাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরম করে জিকির হয়। শুধু তো একটা মেয়ে দেখতে পেলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরম লাগবে। জিকির তো ওইখানে হয় না। আল্লাহকে পেতে গেলে নিরালাই। আল্লাহ কোরআনে বলেছে, শুনেলেন, সূরা ফুরকান, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার যারা প্রিয় বান্দা হবে, তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করবে, তবে আমার প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে আমার প্রিয় হতে গেলে। ওই জন্য যতগুলো আল্লাহওয়ালা লোক আছে, আপনাদের কি মনে হয় আমাদের কাছে তসবি নাই মানে আমরা জিকির আজগার করি না? মৌলবীরা কি মনে হচ্ছে কথা বলে? করি না, মোটেই না, তাই না? আমরা যেমন আমাদের দেশের ছেলেরা শবে বরাতের রাত্রে কি বলেন? সাদা জামা সাদা পায়জামা সারা রাত জাগছে শবে বরাতে। সুজাপুরে আছে নাকি এরকম? আছে। সারা রাত জাগে, কি বলেন, নামাজ পড়েই যাচ্ছে আর গুটকা খেয়েই যাচ্ছে, আর একবার করে ডাঙ্গাই যাচ্ছে আর ভাইয়ের কাছে স্পেশাল চা দে তো একটা, চা খেয়ে আসছে। বলে কি ব্যাপার? বলে আজ সারা রাত ফাটাচ্ছি, কি বুঝলেন। সকালবেলায় চায়ের দোকানে বলছে ইমাম সাহেব তো ঘুমাচ্ছিল, মুফতি সাহেব নামাজই পড়েনি। ইমাম সাহেব তোর মতো পাইকিরি নামাজ পড়েনি, আমরা পাইকিরি নামাজ পড়ি না, তোমারটা পাইকিরি নামাজ। রাত 12টার পরে ঘুম ধরছে, নামাজ চালিয়ে যাচ্ছে। এ মায়েরা শুনেলেন ভাইয়েরা, শবে বরাতের রাতের নামাজটা কার? যে 365 দিন এসার নামাজ পড়েছে তার জন্য। কেউ যদি বলে শবে বরাতে রোজা রাখতেই হবে, বেদাত। কেউ যদি বলে নামাজ পড়তেই হবে, বেদাত। লিখে নিয়ে যান, শবে বরাতে নামাজ কারা পড়বে? যারা 365 দিন নামাজ পড়েছে তাদের জন্য শবে বরাত। যারা 5 ওয়াক্তের নামাজি, পুরো বৎসর নাই, খালি এক রাত্রের মাল, সারা রাত চালালে। যেমন আমাদের দেশে 27 রাত্রি পালন হয়, হয় না? কি বুঝলেন, পালন হয়। আমি বলে যাচ্ছি, যারা বলবে 27 রাত্রে ইবাদত করতেই হবে, এটা বেদাত। নাহলে প্রমাণ দাও। 27 রাত্রে যদি বলে, শুনেলেন কোরআনে আছে, এক রাত্রি ইবাদত করলে আমি 1000 মাস অপেক্ষা বেশি নেকি দান করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বললেন? আল্লাহ কোরআনে বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত্রি ইবাদত করলে
1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। এটা যদি 27-এর রাত্রি হয়, আমরা মৌলবীরা বলে দিতাম মসজিদে ইমাম রেখে কি করবি, খালি এক রাত খুলবি। 27-এর রাত্রে এক রাত নামাজ পড়লে কত? 1000 মাস অপেক্ষা বেশি। আচ্ছা বলুন, 365 দিন বেশি না 1000 মাস বেশি? 1000 মাস বেশি। তো 1000 মাস সমতুল্য যদি নেকি পাওয়া যায়, তাহলে তো ইমাম রেখে লাভ নাই, খালি বছরে একবার খালি ইমাম রাখবি একদিনের লেগে। কিন্তু কথা তো তা নয়। আপনি মনে করেছেন নিজেকে চালাক, আমাদের দেশের মানুষ মনে করে, পৃথিবীর মানুষ মনে করে আমরা বেশি চালাক। 27-এর রাত্রে আমাদের বর্ধমানে আছে, কি বুঝলেন, 5 কেজি মিহিদানা নিয়ে মসজিদে চলে গেছে, জীবনে নামাজ পড়ে না, একটা রোজা রাখে না, খালি 27-এর রোজাটা রেখেছে। দিয়ে গিয়ে ইমাম সাহেবকে বলছে, হুজুর, লুকিয়ে দিয়েছে 500 টাকা, বলে এটা জান্নাতে যাবার টিপ। কি বলে টিপস দিচ্ছে, জান্নাতে যাবে। আমরা সে হুজুর লয়, 500 টাকা দিয়ে জান্নাত আমাদের কাছে পাবেন, আর মিষ্টি বিলিয়ে জান্নাত পাওয়া যায় না। শবে বরাতের রাতে যদি মনে করো মিষ্টি বিলিয়ে, আমাদের দেশে যা হালুয়া রুটি চলে, কি বুঝলে, অনেক বেদাতি মৌলবি বলছে এরা হালুয়া রুটির বিরোধী। কে বললে হালুয়া রুটির বিরোধী? আমি তো নিজে হালুয়া রুটি খাই, অসুবিধা কিছু নাই তো। বিরোধিতা ওইটা যে শবে বরাতে হালুয়া রুটি করতে হবে, এটা বেদাত। খাওয়াটা বেদাত লয়। আপনি কালকে করুন না, অসুবিধা নাই, পরশু করুন। আমার যেদিনে সুজির হালুয়া খেতে মন যায় আমি করি, বাড়িতে বলি করো। ফিন্নি খেতে মন গেলে ফিন্নি খায়, কিন্তু ওটা তো নয়। পুরো বৎসর রজব গজব হালুয়া রুটি আপনার পিঠে এই সব লেগে আছে। এই পৌষ মাস শেষ হবে, আমাদের বাংলায় একটা কাজী সাহেব হয়, কোথায় হয় জানি না, আমাদের বর্ধমানে হয়, মুর্শিদাবাদে হয়। কাজী সাহেব বলে কোন একজন পীর সাহেব ছিল, তার ওরসের দিন হচ্ছে পহেলা মাঘ। কি বললাম, ওরসের দিন। সেই দিনে গরু জবাই করে মুসলমানরা খানা রান্না করে খায়, ফিস্ট করে। সরাসরি হারাম। কাজী সাহেবের ওরস পালন করা হারাম, ইসলামে ওরসই হারাম, মেলা হারাম। বড় কষ্ট লাগে। আমি কারোর বিরোধী নয়, নামাজের কেন বিরোধী হতে যাব? হালুয়া রুটির বিরোধী আমরা কেন হতে যাব? জিলাপির বিরোধী হতে যাব কেন? তোরা বলছিস কবরে জিলাপি দিয়ে ওঠে হারাম, আমি বলছি জিলাপি আমিও তো খাই। আমার গ্রামে কমল পালের দোকান আছে, কমল পাল, একটাই, 5000 ঘরের মধ্যে একটাই হিন্দু বাড়ি, কমল পাল না, দারুণ জিলাপি করে। আমি তার দোকানে গেলি, বলে হুজুর একটা জিলাপি খান, বলো গরম গরম দে। আমি তো জিলাপি খাই, কিন্তু কবরে দিয়ে তোদের মতো জিলাপি খাই না, যে কবরে বাবার নামে জিলাপি, গাছের নামে জিলাপি। আমি হুগলি ডিস্ট্রিক্টে জলসা করতে গেছি, এই যে জলসা হচ্ছে, এইরকম আপনাদের মতো রাস্তায় নয়, বড় ময়দানে। তো আমি যখন স্টেজে গেলাম, স্টেজের পাশে একটা বেকা গাছ, বিরাট গাছ, গাছের গোড়ায় দেখছি ঘোড়া রাখা আছে, মোমবাতি আগরবাতি, আর গাছেতে একটা চাদর ল্যাপটানো আছে। তো আমি জিজ্ঞেস করলাম স্টেজে চেপে, আমি বললাম বাবা তোমরা খুব ভালো মানুষ, এখানে হিন্দু মুসলিমরা খুব ভালো। বলে কেন হুজুর? আমরা তোমাদের মধ্যে মহাব্বত আছে, এই তো এখানে হিন্দুদের পুজো হয় আর এখানে জলসা হচ্ছে পাশাপাশি। বলছে হুজুর এটা হিন্দুদের, এটা আমাদেরই। আমরা তোরা কি করিস বে? বলে এখানেই তো গড়াগড়ি খেয়ে ছেলে পাওয়া যায়। হ্যাঁ, ওইখানে গড়াগড়ি মারলে বলছে ছেলে হয়। বড় কষ্ট লাগে। জিলাপি হুজুর বলছে, একজন গিয়ে বলছে মা, বলে বাবা আমার ছেলে হচ্ছে না। বলে চিন্তা নাই, পাথর চাবড়িতে 4 দিন শুয়ে থাকবি, আল্লাহ দিবে ছেলে হয়ে যাবে, বাবা দিবে ছেলে হবে। মাজারে চুলে কখনো ছেলে হয়? আমরা তো জানি স্বামীর পাশে শুলে ছেলে হয়। গুটকাখোর বলছে মাজারে সুগা ছেলে হবে, মাজারে শুলে কি করে ছেলে হবে? নাউজবিল্লাহ। আমি হচ্ছে এগুলোর বিরোধী, আমি কখনোই পীরের বিরোধী নয়, আমি হচ্ছে তোমার নীতির বিরোধী। বড় কষ্ট লাগে, মানুষ মালদা মুর্শিদাবাদ থেকে গিয়ে আজমিরে গিয়ে 5000 টাকার চাদর চড়াচ্ছে। ওরে নেমক হারাম। খাজা বাবাকে ঠান্ডা লাগেনি যে চাদর লাগবে, খাজা বাবার মাজারে চাদর না দিয়ে তোর ঘরের পাশে কার গায়ে চাদর না, একটা চাদর কিনে দে, অনেক নেকি পাবি, খাজা বাবাও খুশি হবে। বড় কষ্ট লাগে। তোমার ঘরের পাশের গরিবকে খাবার দাও না। বলছে পাথর চাবড়ির ফকিরকে খাইয়ে এলাম, 100টা ফকির খাইলাম, তুই 1 কোটি ফকির খাবার যদি পাশের ঘরের লোক খেতে না পাই, কোনো কাজে লাগে। চ্যালেঞ্জ। কেউ যদি বলে আজমিরে গিয়ে
100টা ফকির খাইয়েছি, আর তোর ঘরের পাশের গরিব যদি খেতে না পায়, আল্লাহর কসম করে বলছি তোর ফকির খাওয়ানো আল্লাহর কাছে মকবুল হবে না। কেন? কোরআন নীতি শিখিয়েছে দানের, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন। সবথেকে প্রথমে কাছের গরিব কে আছে তার লক্ষ্য করো। আপনি যদি আমাকে ভালোবাসেন, আর যদি বলেন আপনার ঘরের কাছে মাদ্রাসা আলতাফিয়া, আপনার ঘরের কাছে মাদ্রাসা সুজাপুর, আপনার ঘরের কাছে মাদ্রাসা মুসেমপুর, সেই মাদ্রাসায় টাকা না দিয়ে ইয়াসিন ভাইয়ের মাদ্রাসায় দেবো, তোমার দান কবুল হবে না। লিখলেন, আমি ইয়াসিন বলে গেলাম, আমি তো মাদ্রাসাওয়ালা, আমিও এরকম বড় মাদ্রাসা চালাই, আমি নিজে বলে গেলাম আগে কাছের মাদ্রাসাকে দিবেন, তারপরে দূরের, আগে কাছের গরিবকে দিবেন, তারপরে দূরের। এটা আমার আল্লাহর হুকুম। আপনি এটাই বুঝতে পারেননি। আপনি মনে করছেন ইয়াসিন সাহেব খাজা বাবার বিরোধী লোক, আমার 30,000 জলসা ছুটছে, কেউ যদি বার করে দেয় যে আমি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে একটা কুটি কথা বলেছি, তো আমি জুতোর মালা পরব ক্যামেরা চালিয়ে। না, তার মাজারে যারা হারাম কাজ করছে আমি তাদের বিরোধী, তার মাজারে যারা গড়াগড়ি মারছে আমি তাদের বিরোধী। আপনারা বলুন তো, আপনাদের এখানে স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যায়? যেতে পাবে? হারাম। স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যেতে পাই না, বাপ মরে গেলে বিটি যেতে পাই না। ইয়াসিন মারা গেছে, আমার কবরে তোমার বউ কি করে যাবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি মারা গেছি, আমার কবরে তোমার বউ যাবে কি করে? শুনেলেন? এই নেমো খারামরা মানুষের কাছে প্রকাশ করে না। আহমদ রাজা বেরেলি নিজের ফতোয়ায়ে রিজবিয়ায় লিখেছে মেয়েদের মাজারে যাওয়ার নিয়ত করাটাও হারাম, কিন্তু এরা মানে না। তো মানলে তো হবে। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই, তিনি তার ওসিয়ত নামায় লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম। আর চলুন, নিজেকে দাদা হুজুরের ভক্ত বলে আর চলে যাচ্ছে কোথায়? আজমিরে বউকে নিয়ে, ছেলে হচ্ছে না বলে, বলে মাজারে গেলে ছেলে হবে। নেমো খারামির একটা সীমা আছে। আল্লাহর কসম করে বলছে, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ গোপন করেছেন। শুধু তাই নয়, ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আপনি অবাক হবেন আল্লাহ কি কি গোপন করেছেন। দুটো বললাম, ছেলে কার কি হবে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, আর কার কোথায় কতটা রুজি মেপেছি এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। বড় লোক খেতে পাবে না। যদি এটা বিশ্বাস না হয়, সকালবেলায় মালদা টাউনে বাইপাসে চলে যান, 100টা বড় লোক খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে। কি হয়েছে রে? বলে শৈশব গায়কার র, ডাক্তারে বলেছে 3 কিলোমিটার হাঁটবি। অনেক মাস্টার ডাক্তার নিজের বউকে নিয়ে ছুটাচ্ছে, বলে তাড়াতাড়ি ছোট খেপি, না হলে তোরও হয়ে যাবে, খেতে পাবি না। এই তো হচ্ছে হাল। সুগার হচ্ছে আল্লাহর দেয়া নিয়ামত, আমি এটা বুঝাতে চাইনি। কোটি টাকার মালিক, দস্তরখানে বসলে পুরা রুটি খেতে হবে। কর্মচারী কাজ করে, আল্লাহ বলেছে যা জুটবে তাই খাবি। এটাই হচ্ছে আল্লাহর দেয়া নিয়ামত। সব থেকে বেশি টাকার মালিক ভারতবর্ষে মুকেশ আম্বানি, জিও কোম্পানির মালিক। সে কি সোনার মুরগি খায়? না, সোনার মুরগি খাওয়া যায় না, টেবিলে সাজিয়ে রাখা যায়। সোনার ছাগল সাজিয়ে রাখতে পাবে, খাওয়া যাবে না। খেতে গেলে আপনি যে মুরগি খাচ্ছেন সেটাই খেতে হবে, খালি টেবিলটা আলাদা, প্লেট আলাদা, চামচ আলাদা। আপনি খাচ্ছেন স্টিলের চামচে, সে খাবে সোনার চামচে। আপনার প্লেটটা স্টিলের, তার প্লেটটা রূপার হবে। এতটুকু পার্থক্য হতে পারে। কিন্তু ইমানদারির সঙ্গে বলুন তো, আপনাদের নবৌজায় এমন একজন বড় লোক মারা গেছে, তার কবরে এসি লাগানো হয়েছে? কথা বলেন, হবে না। আল্লাহর কসম করে বলছি, কবর সমান। তুমি যদি 5,000 টাকা দামি কাফন পরাও তোমার বাপকে, তুমি যদি মনে করো আমার বাপের আর আযাব হবে না, ফেরেশতারা দেখলে চিনতে পারবে যে মালটা একটু স্ট্যান্ডার্ড কাফন পড়েছে, এখন স্মল জব করে যাবে, তো বেশি কেলানি খাবে। আল্লাহর কাছে সব সমান। 1200 টাকার কাফন পড়ুক আর 12,000 টাকার কাফন পড়ুক, আল্লাহর কাছে সব
বড়লোক ধনী দরিদ্র, আমি আপনি সে তিনি মৌলবি মোল্লা সব সমান। ভালো করনি ভালো ঘরনি, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফালাইহা। যারা ভালো কাজ করবে তারা ভালো পাবে, যারা মন্দ কাজ করবে তাদের জন্য মন্দ রাখা আছে। আপনি ইমানদার, আপনার জন্য কবর আসান হবে, সওয়াল জবাব আসান হবে। মসজিদ হচ্ছে তার দলিল। আপনাদের এখানে মসজিদে, জামে মসজিদে করা আছে তো, সিলেট ফার্স্ট কাতারে বড় লোকরা দাঁড়াবে, আছে? নাই। পৃথিবীর কোন মসজিদে আছে? নাই। আল্লাহর কসম করে বলছে, আল্লাহ এটা প্রমাণ দিয়েছে। আমার ঘরে তাকিয়ে দেখো, মসজিদে একজন ভিক্ষুক যদি উজু করে ফার্স্ট কাতারে বসে, কোন বড় লোক এসে বলতে পাবে না তুই পেছনের কাতারে যা ভিক্ষা করিস। ঠিক বললাম না ভুল বললাম? আগে দাঁড়িয়েছে, আগেই নামাজ পড়বে। তবে আমাদের দেশের কিছু লোকের অভ্যাস খারাপ আছে, জুম্মার দিনের শেষে আসে উজু করে ঢুকে, দেখি 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 মাল লাপিয়ে লাপিয়ে এগিয়ে যায় না, এরা কেলানি খাবে কবর। এটা একদম শরীয়ত বিরোধী, নবীজি সুন্নাতের খিলাফ। তুমি পেছনে এসছো, পেছনের কাতারে বসবে, সামনে নয়। যদি জায়গা খালি থাকে আপনি সামনেওয়ালাকে বলবেন ভাই আগে গিয়ে বসুন, যদি আপনার আগে যেতে অসুবিধা হয় তো আমাকে একটু রাস্তা দিন, আমি সামনেটাই বসি, তবে ঠিক আছে। আমাদের দেশের লোক কেউ কেউ আছে মসজিদে ঢুকেই ও পায়খানায় যাবে, কিন্তু আগে রুমালটাকে খুলে কিনে ফেলি, চলে গেল পায়খানায়, নামাজ দাঁড়িয়ে গেলে ওই জায়গাটা ফাঁকা থাকবে? বড় কষ্টের বিষয়। এই জিনিসগুলোকে পরিবর্তন করতে হবে। আল্লাহর ঘরে বড়লোক গরিব ধনী দরিদ্র কেউ নাই। ইসলামে কাস্টের বিচার নাই, কে শেখ কে মোড়ল কে অমুক, এটা ইসলামে নাই। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। শুনেলেন? আমার